নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি বেগুন পাতুরি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে বেগুন পাতুরি তৈরি করছি। আজকে বেগুন পাতুরি বানাবার জন্য এখানে 4টে বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি। বেগুন কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, কেটে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এই ঝুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু নুন দেব না। নুন দিলে বেগুনের থেকে জল বেরিয়ে যাবে, বেগুন ভাজার সময় বেগুনগুলো খুবই নরম হয়ে যাবে। দেখুন বেগুনে হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর বেগুন পাতুরি বানাবার জন্য এখানে এই চামচের 1.5 চামচ সাদা সর্ষে নিয়েছি, 1.5 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই সব মশলা শিলে বেটে নেব। বেগুন পাতুরি বানাবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কড়াইতে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। আর এই বেগুন পাতুরি আপনারা চেষ্টা করবেন একটু সর্ষের তেলে রান্না করার। সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার হলুদ মাখিয়ে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। সব বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1.5-2 মিনিট বেগুন ভেজে নেব। যতক্ষণ বেগুন ভাজা হচ্ছে ততক্ষণে সব মশলা শিলে বেটে নেব। আমি মশলাগুলো শিলে বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সব মশলা শিলের উপরে দিয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু আগে জল দিয়ে এই সর্ষে পোস্ত ভিজিয়ে রাখতে পারেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। দেখুন 1.5 মিনিট বেগুন ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। বেগুনগুলো কিন্তু একদম নরম করে ভাজবেন না, বেশ শক্ত শক্ত রেখেই ভেজে নেবেন। বেগুন তুলে নিয়ে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। শিল আর মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিলাম, 4টে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। আগে থেকে যে বেগুন ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুন ভাজা দিয়ে দিলাম। আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর 5 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বেগুন আর তেল মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বেগুন তেল মশলা সব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বেগুন পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন একটু লাল লাল রং হলে আপনাদের ভালো লাগবে, তাহলে মশলার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে আপনারা ধনেপাতাটা বাদ দিয়ে দেবেন। ধনেপাতা দিলে খুব সুন্দর গন্ধ হয় আর খেতেও বেশ ভালো লাগে। ধনেপাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার গ্যাস নিভিয়ে দেব, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার বেগুন পাতুরি একদম রেডি করা হয়ে গেছে। আর আজকে আমি
যা যা উপকরণ দিয়ে যেভাবে এই বেগুন পাতুরি তৈরি করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, করে গরম গরম ভাত রুটির সঙ্গে খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার বেগুন পাতুরি রান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।